শেখ হাসিনা এ টিম, আওয়ামী লীগ বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে। তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন। জাতীয় পার্টি যদি না আসে তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন। এবং কোটা সংস্কার আন্দোলন হলো বৈষম্য বিরোধী সংগ্রাম, এবং এই সংগ্রাম বাঙালি জাতির ইতিহাসে বহুতবার বাঙালিরা করেছেন, এবং এই সংগ্রামে বাঙালি জাতি যে কোনো পর্যায় পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন সর্বদা, এবং সামনেও প্রস্তুত থাকবেন। কাজে এই জিনিসটাকে এইভাবেই দেখা উচিত, এটা আমি বলেছিলাম পার্লামেন্টে, বলেছি 3 জুলাই, এবং বলেছি যে এই যে কোটা সিস্টেম এটা আমাদের সংবিধানের পরিপন্থী, এবং এই সংবিধানে কোনো কারেকশন করার ওখানে স্কোপ নাই। সেই জন্যই হয়তো এটাকে মামলা মাধ্যমে এটাকে সংবিধান বহির্ভূতভাবে এটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের কথাগুলি বারংবার 6 তারিখে জুলাই মাসে আবার আমি জনসভা আমাদের কাউন্সিলে, গাজীপুরের কাউন্সিলে আমি প্রকাশ্য জনসভা ঘোষণা দিয়েছিলাম, এবং তাদেরকে বলেছিলাম যে এই সমস্ত সংগ্রাম হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। এটাতে বাঙালি জাতির এই যে ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে, এটা হয়েছে আসলে এটা ভাষার প্রতি আমাদের ভালোবাসা যেমন, তার চেয়ে বেশি ভাষাকে ব্যবহার করে, রাষ্ট্রভাষাকে বাংলা না করে তারা আমাদেরকে বৈষম্যের শিকার করতে চাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, তার বিরুদ্ধে বাঙালি জাতি ফুসে দাঁড়িয়েছিল। এবং 21-এর এই আমাদের শহীদ মিনার হলো বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগের প্রতীক। তোমরা সেখানে গিয়ে শপথ নাও যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল করব এবং বৈষম্যের অবসান করব। আমি বলেছিলাম এখন আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় শহীদ মিনার করছে, সব শহীদ মিনারে গিয়ে তোমরা ওখানে অবস্থান নাও এবং বলো এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগের প্রতীক, আমরা আবার আত্মত্যাগ করব, আমরা বৈষম্যের অবসান চাই। কখন বলেছিলাম? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং আওয়ামী লীগের ক্ষমতার সময় অনেকে বড় বড় কথা বলেন, অনেক দলের অনেক নেতা, কতজন কে কোথায় কি বলতে পেরেছেন সরকারের সামনে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে, এটা আমি বলি আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন, জাতি বিবেচনা করে দেখবে। আমরা তারপরে প্রতিদিন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে গুলি বর্ষণ করা হচ্ছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করা হচ্ছে, মামলা মোকদ্দমা দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এইসব কথা আমরা তুলে ধরেছি, বিভিন্ন গণমাধ্যমে এগুলো প্রমাণ আছে। এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের নেতাকর্মীদের বলেছিলাম, এবং সেখানে তাদেরকে সমর্থন দাও, এবং আমাদের ছাত্রদেরকে বলেছিলাম তোমরা ব্যানার নিয়ে করতে চাইলে করতে পারো। রংপুরে আমাদের ছেলেরা, ওখানে যেহেতু আমাদের সংগঠন ভালো, তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যানার নিয়ে সেখানে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, তাদের নামে মামলা হয়েছে, তারা হাজতবাস করেছে, তারা জেলে ছিল, তাদের অনেকের উপর অত্যাচার করা হয়েছে, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। এগুলো ডকুমেন্ট আমাদের কাছে আসবে। একটা ছেলে শহীদ হয়েছে, ডকুমেন্টটা আমি ইয়ে করার চেষ্টা করছি, গুলি খেয়েছে আমাদের দলের লোক, এবং দলীয় নাম দিয়ে তাদেরকে মামলা দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে, যে জাতীয় পার্টির এই পর্যায়ের নেতা এইখানে আন্দোলনে অংশগ্রহণ করছে, এই কারণে তাকে এই সন্ত্রাসী মামলা ইত্যাদি এক একজনকে 4-5টা 6টা করে মামলা দেওয়া হয়েছে। সেখানে আমাদেরকে পরবর্তীকালে আমরা পার্টিতে যৌথ সভা আহ্বান করেছিলাম 28শে জুলাই। সেই সভায় আমরা সর্বাত্মকভাবে এই সংগ্রামকে সমর্থন জানিয়েছি জাতীয় পার্টির তরফ থেকে, এবং প্রেস কনফারেন্স করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমরা এটাও বলেছি যে নির্বিচারে যারা হত্যা করা হয়েছে ছাত্রদের, তার বিচার চাই, এবং তার এই সমস্ত বিষয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত, তাদের যথাযথভাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠা, এবং যারা তাদেরকে রিহেবিলিট করা উচিত, যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতির দিকে দেখা উচিত। আমরা বলেছিলাম শোক দিবস পালন করা হাস্যকর, যেখানে বন্দুকের গুলি দিয়ে দলের নিজের ছাত্রদেরকে মারা হচ্ছে, তার উপর আবার সরকার যদি শোক দিবস পালন বলা ঘোষণা করে, এটা আমরা মানি না, এটাকে আমরা বর্জন করি। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে। আমরা বলেছিলাম যারা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তারা একটা বড় দানবীয় শক্তির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছেন, যে শক্তিতে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যেই শক্তিকে আমরা টলাতে পারিনি, তারা তাকে টলিয়ে দিয়ে জন্য সাহস করেছেন, বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তার জন্য আমি তাদেরকে বীর মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করতে চাই। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে। এবং আমরা সর্বাত্মকভাবে সর্বসময় তাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েছিলাম, এবং পাশে ছিলাম। আমাদের ক্ষুদ্র শক্তি যতটুকু যেখানে আছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং সর্ব জায়গায় সমস্ত জায়গায় আমরা একের পর এক এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। আমরা মামলা যখন তাদেরকে জেলে নিয়ে যাওয়ার
তাদেরকে ডিবি অফিসে আটক করা হলো, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমি উকিল ঠিক করেছিলাম তাদের পক্ষে কাজ করার জন্য। বিভিন্ন সময় যখন মনে হয়েছে তাদের সাহায্য দরকার, আমরা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগেও যে কারণে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, বৈষম্যের কথাটি, যে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে তারা ব্রিটিশ সরকারকে হটিয়েছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা 21শে ফেব্রুয়ারিতে তারা ভাষা শহীদের, সেটা হলো বৈষম্য বিরোধী সংগ্রাম। পরে 6 দফা আন্দোলন দিয়েছে, সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। সেখানে যখন সেই আন্দোলনে জয়লাভের করার জন্য যখন অন্য কোনো উপায় ছিল না, তখন তারা মুক্তিযুদ্ধ নয়, স্বাধীনতা যুদ্ধ একসঙ্গে শুরু করেছিল। এই বৈষম্য থেকে মুক্তির জন্য একটি নিজস্ব দেশ, যে দেশটি তাদের দেশ হবে, তাদের জনগণের দেশ, যার মাধ্যমে বৈষম্য দেশ থেকে দূর হবে। সেই বৈষম্য মুক্ত দেশ করার জন্যই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা বলেছিলাম আওয়ামী লীগ আসার পরে এতদিন আমরা ভিন্ন দেশীয় লোকের সঙ্গে মারামারি করেছি, যুদ্ধ করেছি, নিজের ঘরে তারা ভাইয়ে ভাই শত্রুতা সৃষ্টি করেছে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নয়, এইভাবে তারা শ্রেণীভুক্ত করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করছে। আওয়ামী লীগ হলে সমস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তাদের দেওয়া হবে, না হলে তাদেরকে কিছু দেওয়া হবে না, তাদেরকে কোনো অধিকার দেওয়া হবে না। অলমোস্ট তাদেরকে একটি স্লেভ, কৃতদাসের জাতে পরিণত করার জন্য চেষ্টা করছে। কে বলেছে? জাতীয় পার্টি বলেছে, জিএম কাদের বলেছে। আর 5ই আগস্টের আমরা যখন আনন্দ উল্লাস করছি, তখন একটি শ্রেণীর মানুষ আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বিভিন্নভাবে। সেই ব্র্যান্ডিংগুলোর উত্তর আমি কিছুটা, আমাদের একটু আগে যে 1 ঘন্টা দেখানো হলো, সেখানে বিভিন্ন সময় গণমাধ্যমে আমাদের ভূমিকাটা আমি জানিয়েছি। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটা হলো, আমরা 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে, নাকি? এটা না? এই ধারণাটা 24-এর নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল। আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি, যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, কি হয়েছে, কেমন করে হয়েছে, কি হয়নি, বা কি হতে পারতো, সবগুলো উত্তর আছে। কিন্তু যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয় নাই, আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়েছে। সহজ জিনিস, সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে ওরা সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনাচারের জন্য দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি নানান কথা। আপনাদেরকে আমি বলতে চাই, প্রথম কথা, আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচন না করলে দুটো বিষয় হতে পারত। একটা হলো যেটা 2014 থেকে আমাদের প্যারালালে আরেকটা দল সরকার তৈরি করেছিল, দালাল পার্টি, যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো, জাতীয় পার্টির সিম্বল, জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তারা সভা সমাবেশ করত, তারা টেলিভিশনে কভারেজ পেত জাতীয় পার্টির নেতা হিসাবে, এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টা বক্তব্য দিত, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করত। জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বুঝি না, জাতীয়ের মধ্যে ভাগাভাগি, জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নাই, এই কথাটি সরকার করেছিল। আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবা আদায় থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে, সেখানে তারা দালাল পার্টি দিয়ে, তারা 2014 থেকে এটা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024-এ এসেও একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। তো প্রথম কথা হলো, আমি বলতে চাই
যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আর একটা গ্রুপ দিয়ে করানো হতো জাতীয় পার্টিকে। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত না। জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়ে যেত। তারপরেও যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে যারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি। এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। কেননা শেখ হাসিনা এ টিম আওয়ামী লীগ, বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে। তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন। জাতীয় পার্টি যদি না আসে তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন এবং সেটা করে যেত এবং সরকার চলতেই থাকতো। তথাপি আমাদেরকে ওনারা জোর করে নামালেন কেন? আমি এটা বলছিলাম যে আমাদেরকে নামানোটা জোর করে নামানো হয়েছে। একটা হলো, আমি তখনও বলেছি পরোক্ষভাবে, মানে একটা প্রেশার ক্রিয়েট। যেদিন আমি বলছি নির্বাচনে যদি আপনি ঘোষণা না দেন, এখন প্রসেসে না যান, আপনি ক্যান্ডিডেট বাছাই নাই করেন, তাহলে আরেকজনের হাতে আমি ভার দিয়ে দেব, ওনারা নির্বাচন করবে, ওনাদের ব্যবস্থা করবে, জাতীয় পার্টি ওখানে চলে যাবে, জাতীয় পার্টির দল হিসাবে নির্বাচনে যাবে, আপনারা যাবেন না, আপনার মেইন দল যাবে না, কিন্তু অফিসিয়ালি জাতীয় পার্টি যাবে। ফলে আপনাকে প্রসেস করতে হবে। প্রসেস করবো, আমি বললাম প্রসেস করবো কিভাবে? আমরা তো নির্বাচনে গেলে নির্বাচন তো হতে হবে, তো নির্বাচন হবে না, সিলেকশন হবে। বলে না, আমরা সেই ব্যবস্থা করব। তখন তারা আমাদেরকে নেগোসিয়েশনের নামে কথা বলল, কিভাবে করা যায়, কিভাবে করলে আমরা পারবো, কত যে জায়গায় আমাদের ভালো ক্যান্ডিডেট আছে আমরা ফাইট দিতে পারবো। কোনোখানে আমি বলিনি আমাদেরকে ছাড় দিতে হবে, কোনোখানে আমরা দাবি করিনি ছাড় দিতে হবে, টিক মার্কের নির্বাচন আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটি যদি নির্বাচনই করতে হয় তাহলে সঠিক নির্বাচন করতে হবে। তারা কিন্তু আমাদেরকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি অন্তর থেকে বুঝতে পেরেছিলাম তারা যতই কথা বলুক, তাদের সিস্টেম সম্পর্কে আমার ধারণা ছিল হয়তো তারা এটা পারবেন না। সেই কারণে আমাকে বলা হয়েছিল যদি আপনি স্যাটিসফাইড না হন লাস্টের দিকে আপনি উইথড্র করে নেবেন। এবং আমি 17 তারিখে উইথড্র করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়েছিলাম 16 তারিখের মধ্যেই। সেইভাবে গোপন রেখেছিলাম যাতে করে জানলে যদি বাধাপ্রাপ্ত হই। এবং আমি প্রেসকে রেখেছিলাম, বলিনি কেন রেখেছি। আমি চিঠিপত্র ঠিক করে রেখেছিলাম, 2-1জনকে খালি আমাদের পার্টির 2জনকে বলেছিলাম। আমি চিঠিপত্র 2জনের হাতে দিয়ে দিয়েছিলাম। একজন হলো আমাদের রংপুরের মেয়র মোস্তফা, আর একটা হলো রেজাউল ইসলাম ভূঁইয়া, যে একজন না পেলে আরেকজন চিঠিতে দিতে উইথড্রল লেটার। আমি অফিসে এসে জিতে যাব, হঠাৎ করে টেলিফোন, 2 মিনিট কথা বলতে হবে। কথা বলতে বলতে নানান কিছু এটা ওটা, আমি বললাম আমি কোনো কিছু মানি না। আমি মনে করি নির্বাচন হবে না, নির্বাচন আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে, না হলে দল শেষ হয়ে যাবে এবং আমরা রাজনীতি শেষ হয়ে যাবে, আমরা এই নির্বাচনে যাব না। তখন বাইরে এসে যখন আমি বলা হলো যে ঠিক আছে, না গেলে কিন্তু নির্বাচন আমরা যেভাবে হোক করবই, আপনি কিন্তু সমস্যা পড়বেন, ঝুঁকিতে পড়বেন। ঝুঁকি তখনকার দিনে ঝুঁকি অর্থ বুঝো, আমরা ঝুঁকিটা কি হতে পারে সেটা বুঝি না, তবে ঝুঁকিটা বড় জিনিস, এটা ক্ষতিকারক হতে পারে এটা বুঝি, সবাই বুঝে। তারপরে আমি বলেছি না, আমি নির্বাচন করব না। আমি বেরিয়ে এসে যখন প্রেসের দিকে যাব, তখন দেখলাম যে আমার সামনে সমস্ত ব্যারিকেড, এবং আমার সামনে শুধু না, সারা অফিসে দিয়ে ব্যারিকেড, চারপাশে গলিতে ব্যারিকেড, শত শত পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমরা তাকে চিনিও না, তারা এসে রাস্তা কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, সব কিছু দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। তাহলে নির্বাচনে আমাদেরকে না হলো কি গায়ের জোরে। এটার কি আমি কথাটাকে সত্য বলেছি নাকি? এখানে যারা ছিলেন, অফিসে যারা ছিলেন এবং যারা আশেপাশে ছিলেন এবং যারা আমার সঙ্গে পরবর্তীতে, আমি 28শে এপ্রিল আমি পরবর্তী মিটিংয়ে বলেছিলাম যে একটা হলো যে আমাদেরকে পরোক্ষভাবে প্রেসার দেওয়া হয়েছে, যেটা হলো একটা দল ভাগ করে সেখানে, আর একটা হলো প্রত্যক্ষভাবে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে বিভিন্নভাবে। সেটা আমি পরিষ্কারভাবে বলিনি, কারণ সেই পরিস্থিতিতে আমাকে জোর করে এরকম করে করা হচ্ছে এটা বলা ওই রকম ধরনের। তবে যারা বোঝার সারা বুঝে নেবেন, এই কথাই বলেছিলাম, বলি নাই? আমাদের লোকরা জানে না এটা, সাংবাদিকরা জানে না, আর্মির লোকরা জানে না, যারা করেছে তারা জানে না, কেউ কি প্রতিবাদ করেছে? তাহলে কি হলো যে আমরা গেলেও নির্বাচন হতো, না গেলেও নির্বাচন হতো, আর আমরা জিতে পরোক্ষভাবে প্রেসার এবং প্রত্যক্ষভাবে প্রেসার দিয়ে নির্বাচনে নেওয়া হয়েছে।
এখন তাহলে কি আমাদের কারণে নির্বাচন হলো, আমাদের কারণে নির্বাচন হওয়াতে সরকার টিকলো এবং সরকার তার ফলে অত্যাচার করলো, এই কথা কি সত্যকর কথা? আমরা কি কোনো কেন্দ্রে এখানে দায়ী? অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছে, আমরাও কিছুটা সেইখানে পরাজিত। সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমরা সামলে নিতে পারিনি, এত শক্তি আমাদের ছিল না। কিন্তু অন্যান্য দলের কাছে বলি, আমাদের প্রতিপক্ষ যারা এখন অন্যান্য দল আছেন, বিএনপির কাছে আপনারা কতটুকু পেরেছিলেন? প্রেশারের কাছে তো সবাই সাবমিট করেছে, আমরা কি একাই? এবং ভবিষ্যতে কি সরকার যে চলছিল এখানে কি কোনো বাধাগ্রস্ত হচ্ছিল? সরকার চলছিল, বাধাগ্রস্ত হয়েছে কোন সময়? যখন একটা জেদ অহংকার করতে গেছে এবং যখন আল্লাহ বলেছে এটা সীমা লঙ্ঘন হচ্ছে, তখন তো আল্লাহর তরফ থেকে এটা হয়েছে। তো যাই হোক, সেকেন্ড কথা হলো, আমরা দীর্ঘদিন তাদেরকে বৈধতা দিয়েছি, সমর্থন দিয়েছি, তার জন্যই তারা দানব সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটার একটা বিবরণ দেশবাসীর কাছে যাওয়া উচিত। বারংবার আমি দিয়েছি, তারপরেও মানুষে এইটাকে গ্রহণ করেননি কেন আমি জানি না। যেহেতু এটা প্রচারণা হয়নি, আমাদের দলের লোকেরাই ঠিক মতো জানে আমরা কি দালালি করেছি। 2008 সালের নির্বাচনে আমরা তাদের সঙ্গে মহাজোট করেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে। 2008 সালের নির্বাচনে মহাজোট করেছিলাম কেন? আওয়ামী লীগের আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আরেকটি জোট ক্ষমতায় ছিল, এবং তাদের যেই সমস্ত দোষের জন্য আওয়ামী লীগকে আজকে দোষী করা হয়, তারা কি সেই দোষ থেকে মুক্ত ছিল? দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন, র্যাব তৈরি করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দলীয়করণের ইতিহাস, এগুলো কি ছিল না? 2007 সালে একদলীয় নির্বাচন শুরু হয়ে গেছিল না? 2007 সালে যখন আমরা বর্জন করেছিলাম, আওয়ামী লীগও বর্জন করেছিল, তখন একদলীয় নির্বাচন সুষ্ঠুভাবে অগ্রসর হয়নি। 1/11 এসে 22 তারিখে ছিল নির্বাচনের ডেট। অনেকেই ডিক্লেয়ার্ড হয়ে গেছিলেন, নির্বাচিত হয়ে গেছিলেন একতরফাভাবে। সেই নির্বাচন কি তারা বন্ধ করেছিল? কে বন্ধ করেছিল? জনগণ বন্ধ করেছিল। জনগণের পক্ষে 1/11 এসে বন্ধ করেছে। ফলে আবার নির্বাচন হয়েছে যখন, তখন জনগণের প্রত্যাশা ছিল যে এর একটা পরিবর্তন দরকার। আমরা মহাজোট করে সেই পরিবর্তনের আশা করে দিয়েছিলাম। সেই সমর্থন কি আমাদের অন্যায় ছিল, আওয়ামী লীগের সমর্থন? এবং সেই ইলেকশন কি কোনো কারচুপির ইলেকশন হয়েছিল? সেই ইলেকশনে ব্যাপকভাবে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। সেই জয়লাভ কি জনগণ ভুল করেছিল? জনগণ মনে করেছে তারা ভালো কাজ করবে আগের চেয়ে। আমরাও মনে করেছি ভালো কাজ করবে। 2014 নির্বাচনে এরশাদ সাহেব বলেছিলেন সব দল আসলে আমরা নির্বাচন করব। যেহেতু একদলীয় সরকারের অধীনে হচ্ছে, সব দল না আসলে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। যখন উনি বিএনপিকে বলেছিলেন যে তোমরা নির্বাচনে আসো, এবং উনি বলেছিলেন সরকারকে নির্বাচন আসার জন্য শিডিউলের তারিখ পিছিয়ে দাও, তাদেরকে আসার সুযোগ করে দাও, বলেন নাই? তখন বিএনপি আসে নাই, যার জন্য তারা বর্জন করলো, সরকার একতরফা নির্বাচনের দিকে। তখন বললো, এরশাদ বললো আমাদের নেতারা সবাই উইথড্র করো, আমরা এই নির্বাচনে যাব না। এবং ওনাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হলো। তখন ওখান থেকে উনি আমাকে নির্দেশ দিলেন, আমি সবাইকে বললাম, আমি নিজে উইথড্র লেটার পাঠালাম, সব এরশাদ সাহেব উইথড্র লেটার পাঠালেন, সকলে উইথড্র লেটার পাঠালো। আমার গ্রহণ করা হয়নি, এরশাদ সাহেব এটা গ্রহণ করা হয়নি, অনেকেরটা গ্রহণ করা হয়েছে, অনেকটা হয়নি। অনেককে বলা হয়েছিল যে আপনারা থাকেন, উইথড্র করেন না, আপনার জায়গায় কোনো ক্যান্ডিডেট নেই, আপনি এমপি হবেন। তাও আমাদের জাতীয় পার্টির 2 জন নেতা তখনও বলেছে না, আমরা পার্টির নির্দেশে মানব। তাহলে 2014 নির্বাচনে আমরা যে গেছি, এটা কি 100% গেছিলাম?